ওকে, সবাইকে ওয়েলকাম ডাটাবেজ ম্যানেজমেন্টের ওয়ার্ম আপ টিউটোরিয়ালে। এই টিউটোরিয়াল সিরিজটাতে আমরা দেখব হচ্ছে ডাটাবেজ ম্যানেজমেন্ট ল্যাবে আমরা যা করব, বেসিক একদম ফার্স্ট দুইটা ল্যাবে বা তিনটা ল্যাবে আমরা যা করব সেটার আইডিয়া নিব এখান থেকে। আর তাছাড়া থিওরিতে কি কি করতে পারি আমরা প্রথম এক সপ্তাহ বা 2 সপ্তাহ, সেটার একটা বেসিক আইডিয়া আমরা হচ্ছে এখান থেকে নিব। সো ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম বলতে অ্যাকচুয়ালি যেটা বোঝায় যে আমাকে অনেকগুলো ডেটা বা ইনফরমেশনকে হ্যান্ডেল করতে হবে এবং এই ডেটা বা ইনফরমেশনগুলা টেবিল আকারে স্টোর থাকে। তো এই টেবিলগুলোকে আমাকে বিভিন্নভাবে ম্যানিপুলেট করতে হতে পারে, বিভিন্নভাবে হ্যান্ডেল করতে হতে পারে, বিভিন্নভাবে ডাটা পুশ করতে হতে পারে, বিভিন্নভাবে সার্চ করতে হতে পারে। তো এই জন্য আমরা যে সফটওয়্যারটা ইউজ করব সেটাকে আমরা বলছি হচ্ছে জম্প। সো আজকে আমার টিউটোরিয়াল আমরা দেখব কিভাবে জম্প ইনস্টল করতে হয় এবং কনফিগার করতে হয়। সো আমরা যদি গুগলে চলে যাই, গুগলে গিয়ে যদি লিখি যে জম্প XAMPP জম্প ডাউনলোড লিখে যদি সার্চ দিই, তাহলে এখানে একটা ওয়েবসাইট আছে, সেটা হচ্ছে জম্প ইনস্টলার এন্ড ডাউনলোডস অ্যাপাচে ফ্রেন্ডস। সেটাতে যদি আমরা ক্লিক করি তাহলে হচ্ছে এই ওয়েব পেজটা অন হবে এবং এখান থেকে হচ্ছে জম্প আমরা ইনস্টল করে নিব। সো জম্প ইনস্টল করার জন্য আমরা যেটা করব সেটা হলো যে এখান থেকে জাস্ট ক্লিক করব, ক্লিক করে এটাকে নামায় নিব। সো এটাকে যদি নামায় নেই তাহলে পরে হচ্ছে এরকম একটা আইকন চলে আসবে এবং এটা থেকে সেভ আমাদের সেট করতে হবে। যেহেতু আমি আগেই ডাউনলোড করছি, সো এখন আমি জাস্ট ইনস্টল করে ফেলি। সো এটাতে ক্লিক করলে পরে আমরা ইউজ দেব, ইউজ দেওয়ার পরে হচ্ছে ইনস্টলেশন প্রসেস তো শুরু হয়ে যাবেই। সো ততক্ষণ পর্যন্ত আমরা একটু অপেক্ষা করি। ইনস্টলেশন শুরু হয়ে যাবে। সো সেটআপ চলে আসলো, নেক্সট দিব। এগুলো বাই ডিফল্ট সব আগে থেকে কনফিগার করা আছে, জাস্ট নেক্সট দিয়ে দিয়ে সামনে চলে যাব। আমাদেরকে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে এই পুরোটা হচ্ছে ইনস্টল হওয়ার জন্য। ইনস্টল হলেই আমরা হচ্ছে পুরো জিনিসটা দেখতে পারবো। সো আমাদেরকে মোটামুটি পিসি কনফিগারেশনের উপর বেস করে হয়তো বা বেশ কিছুক্ষণ অপেক্ষা করতে হইতে পারে। সো ততক্ষণ পর্যন্ত আমরা ছোট্ট একটা পজ দিয়ে নিই। ওকে, অলমোস্ট ইনস্টলেশনের শেষের দিকে, টাইম নিছে আমাদের। সো ইনস্টলেশন যখন কমপ্লিট হতে থাকবে তখন হচ্ছে এরকম একটা কনফিগারিং উইন্ডোজ ওপেন হবে এবং সেই সাথে ইনস্টলেশন হতেই থাকবে। এই যে ক্রিয়েটিং আনইনস্টলার 25%, সো ইনস্টলেশন প্রসেস ইজ গোয়িং অন, রাইট টু ওয়েট করতে হবে। ওকে, অবশেষে হচ্ছে ইনস্টলেশন কমপ্লিট হয়ে গেছে এবং এখানে আমাদের মোটামুটি বেশ অনেকক্ষণ অপেক্ষা করতে হলো। সো ইনস্টলেশন কমপ্লিট হওয়ার পরে এখানে একটা অপশন আছে, ডু ইউ ওয়ান্ট টু স্টার্ট দ্য কন্ট্রোল প্যানেল। এটা যদি আমরা ফিনিশে ক্লিক করি তাহলে হচ্ছে আমাদের একটা কন্ট্রোল প্যানেল ওপেন হবে। সো আমরা ল্যাঙ্গুয়েজ হিসেবে ইউএস দিয়ে জাস্ট সেভ দিয়ে দিব। তো সেভ দিলে পরে যেটা হবে যে জম্পের যে কন্ট্রোল প্যানেল বক্স, সেই বক্সটা আমাদের অন হবে এবং এই যে এখানে যদি আমরা দেখি এখানে আমাদের বক্সটা অন হয়েছে। সো এখানে আমরা একটু যদি বাম পাশে খেয়াল করি, অ্যাপাচে, মাইএসকিউএল, ফাইলজিলা, মার্কারি, টমক্যাট, এরকম হচ্ছে বিভিন্ন সার্ভারের নাম লেখা আছে। তো যখন আমাদের যে সার্ভারটা দরকার হবে আমরা জাস্ট স্টার্ট অপশনটা যদি প্রেস করে দিই, তো স্টার্ট অপশনটা প্রেস করলেই হচ্ছে সেই সার্ভারটা রান হওয়া স্টার্ট হবে। তার আগে একটু আমরা দেখি যে এইখানে আমরা যদি লিখি একটা জিনিস যে পিএইচপি মাই অ্যাডমিন, এরকম লিখে যদি আমি সার্চ দেই তাহলে পরে এখানে পিএইচপি মাই অ্যাডমিন একটা ওয়েব পেজ অন হয়। এটাকে অবশ্য অ্যাড্রেসটা এভাবে লিখে না, অ্যাড্রেসটা লিখে হচ্ছে লোকাল হোস্ট পিএইচপি মাই অ্যাডমিন। সো আমরা লিখি এটা লোকাল হোস্ট, একসাথে লিখতে হবে
phpMyAdmin এটা লিখলে যে এখানে সাজেস্ট করবে। সো এখান থেকে জাস্ট সেকেন্ড অপশনটা যদি আমরা প্রেস করি তাহলে এখানে একটা ওয়েব পেজ চলে আসে। ওই ওয়েব পেজটা আমরা হচ্ছে অন করি। সো এখানে যেটা বলতেছে যে phpMyAdmin is not available, এই জিনিসটা বলতেছে। সো এই জিনিসটা বলার একটা কারণ আছে, এই কারণটা হচ্ছে আমরা এখন সলভ করব। সো phpMyAdmin যদি আমি রান করাতে চাই আমাকে হচ্ছে সার্ভারটা অন করতে হবে। সো আমার সার্ভার অন করার জন্য এখানে অ্যাপাচে লেখা আছে, আমি হচ্ছে স্টার্ট যদি দেই তাহলে হচ্ছে অ্যাপাচে সার্ভারটা রান হবে। সেই সাথে আমি যখন আমরা যেহেতু একটা জিনিস মাথায় রাখতে হবে, আমরা ল্যাবের শুরুর দিকে হচ্ছে এসকিউএল নিয়ে কাজ করব। মানে এসকিউএল এর ফুল ডেফিনিশন বা মিনিং হচ্ছে স্ট্রাকচারড কোয়েরি ল্যাঙ্গুয়েজ। আমরা পরের টিউটোরিয়ালগুলো তার ডিটেইলসে দেখব, বাট এতটুকু জানলেই হবে এখন ফার্স্ট টিউটোরিয়ালে যে এসকিউএল মানে হচ্ছে স্ট্রাকচারড কোয়েরি ল্যাঙ্গুয়েজ। সো সেই জন্য আমাদের যেটা করতে হবে, মাই এসকিউএল সার্ভারটা আমি এখানে স্টার্ট করে দেব। সো স্টার্ট করে দিলে এখানে কিছু এক্সেস পারমিশন চাবে, এটা পাবলিক করে জাস্ট অ্যালাউ অ্যাক্সেস দিয়ে দিই। ওকে। সো এখন আমি যেটা করি সেটা হচ্ছে যে আমার এই ওয়েব পেজটাই যদি আমি আবার রিলোড দেই, এখানে ট্রাই এগেইন বলতেছে। সো আমি এখন এখানে ক্লিক করি, তাহলে পরে যেটা হবে যে এখন phpMyAdmin এর যে কন্ট্রোল প্যানেল বক্স সেটা অন হয়ে যাবে। সো এই হচ্ছে অ্যাকচুয়ালি আমার কন্ট্রোল প্যানেল বক্স। এইখানেই হচ্ছে আমি যত ধরনের কোয়েরি, যত ধরনের ইনসার্ট, সব কাজ আমার যা এসকিউএল ল্যাঙ্গুয়েজ নিয়ে করা সব হচ্ছে আমরা এই ওয়েব অ্যাপ্লিকেশনে করব। এবং এখানে আরেকটা বিষয় আছে, সেটা আমি একটু দেখাই দিই। এই জায়গাতে একটা জিনিস আমরা যদি খেয়াল করি, আমরা যখন সার্ভার রান করতেছি তখন আমাকে একটা জিনিস কিন্তু বলতেছে যে সার্ভার কততম পোর্টে রান হচ্ছে। আমরা যদি জাভা কোর্সটা করে থাকি, জাভা ল্যাবে আমরা হচ্ছে সার্ভার এবং ক্লায়েন্ট সাইডে কিছু কোড করে থাকি যেখানে হচ্ছে আমরা পোর্ট ডিফাইন করি, এবং আমরা জানি যে কম্পিউটারে মোটামুটি হচ্ছে নির্দিষ্ট সংখ্যক কিছু পোর্ট থাকে, কমিউনিকেশন বা সিরিয়াল পোর্ট বলা হয়, এগুলোর মাধ্যমে হচ্ছে কম্পিউটার ইন্টারাকশন করে যে কোনো সার্ভারের সাথে। তো এখানে বিভিন্ন সময় যদি কোনো একটা প্রবলেম হয়, যে সাপোজ কোনো কারণে একটা পোর্ট বিজি আছে, তখন যদি এটা না অন হয় তো তখন একটা সমস্যা হতে পারে। সো এখানে নেট স্ট্যাট নামে একটা মেনু আছে, আমি যদি এটাতে ক্লিক করি এখানে অ্যাকচুয়ালি আমাকে শো করবে যে কততম পোর্টে কোন প্রোগ্রামটা রান হচ্ছে আমার কম্পিউটারে। এখানে সব ইনফরমেশন সে আমাকে শো করবে। সো বাই দ্য ওয়ে, আমি যদি কোনো কারণে চাই যে আমার এখানে পোর্ট নাম্বারটা চেঞ্জ করতে, তো আমি সেটা করব যে কনফিগ অপশনে যাব, এখানে অ্যাপাচে http d.conf লেখা আছে, এটাতে যদি আমি ক্লিক করি একটা টেক্সট ডকুমেন্ট আসে। সো টেক্সট ডকুমেন্ট যদি আমি স্ক্রল ডাউন করি কিছুটা নিচে নামি, আর একটু জাস্ট আমাদের নিচে নামতে হবে, এইখানে একটা জিনিস আছে যে লিসেন 80, মানে হচ্ছে অ্যাপাচে সার্ভারটা এখন হচ্ছে 80 নাম্বার পোর্টটা লিসেন করতেছে বা ইউজ করতেছে। সো আমি যদি কোনো কারণে এই পোর্টটা চেঞ্জ করে ধরলাম যে নতুন একটা পোর্ট দিতে চাই, তাহলে এখানে 8080 লিখে জাস্ট এটাকে যদি আমি সেভ দেই, তখন যেটা হবে যে পোর্ট নাম্বারটা চেঞ্জ হয়ে যাবে। সো আমি এখানে ওই কাজটাই করি যে এখানে 8080 লিখে এটাকে সেভ করি। তো সেভ করে এটাকে যদি আমি এখন কেটে দেই এবং তারপরে যদি আমি কাজ করি, তাহলে পরে যেটা হবে, সো এখানে তখন কনফিগ বাটনে গিয়ে আমি যদি এটাকে স্টপ দেই, স্টপ দিয়ে যদি আবার পরবর্তীতে স্টার্ট দেই, তখন যেটা হবে যে পোর্ট নাম্বারটা চেঞ্জ হয়ে 8080 তে জাস্ট নাম কনভার্ট হয়ে যাবে অ্যাকচুয়ালি। সো এই হচ্ছে আমার ফার্স্ট ওয়ার্ম আপ টিউটোরিয়াল ডাটাবেস ম্যানেজমেন্টের। সেখানে হচ্ছে আমরা আমাদের জম সফটওয়্যারটা কনফিগার করে ফেললাম। নেক্সট টিউটোরিয়ালে আমরা ফার্স্ট অফ অল এসকিউএল এর বেসিক কনসেপ্টগুলো নেব। এসকিউএল এ কিন্তু অনেক ধরনের কনসেপ্ট আছে টেবিল ম্যানেজমেন্টের মতো, এবং সেই সাথে হচ্ছে জম্প ইউজ করে মাই পিএইচপি অ্যাডমিনের এখানে যে আমরা হচ্ছে একটা টেবিল ক্রিয়েট করব, ডাটাবেস কিভাবে অ্যাক্সেস নিতে হয় সেই কাজগুলো হচ্ছে আমরা পরের টিউটোরিয়ালে দেখব। সো ততক্ষণ বন্ধু, টাটা, বাই বাই।